আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে প্যাকেট মশলায় চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। সবচেয়ে বেশি স্বাদের চিকেন রোস্ট তৈরি করতে হলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। কোনো রকম ঘি বা বাটার ছাড়াই আজকে এই রোস্টটি আমি তৈরি করে দেখাবো। তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম ওজনের 2টি সোনালী মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মুরগির টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুব বেশি কড়া করে এগুলোকে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মুরগির টুকরোগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবগুলো টুকরোকেই ভেজে নিয়েছি। এবার রোস্টের জন্য মশলাটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে 1 মুঠ কিশমিশ, 1 মুঠ কাজু বাদাম, চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে পারেন, 7-8টি কাঁচামরিচ। আমি একটু ঝাল করে করব, এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ পোস্তদানা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে মুরগি ভেজে রাখা তেলটা দিয়ে দেব। সাথে আরও সামান্য একটু তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে একটু বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হয়ে গেলে এখান থেকে অর্ধেকের চেয়ে কম পরিমাণ বেরেস্তা আমি তুলে রাখব। এবার পাতিলে থাকা ওই বেরেস্তাটার সাথে আমি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে একটু ভেজে নেব, যেন মশলার গা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না করে। এবার সাথে দিয়ে দেব 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে 2টি মুরগি দিয়ে করছি, এজন্য মশলার পরিমাণটা এই মাপেই দিতে হবে। এখন ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব বাটিটা ধুয়ে। এবার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ রোস্টের মশলা। রোস্টের মশলা খুব বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে না। এবার সবগুলো মশলাকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন সাথে দিয়ে দেব 2টি তেজপাতা, 5টি এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে এবার মশলাগুলোর সাথে একটু ভেজে নেব। মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 10 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন সাথে একটি টমেটোকে আমি এভাবে কুচি করে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দেব টমেটোটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য। এই রকম 2 টুকরা লেবুর রস, 2 টেবিল চামচ টক দই। দইটাকে আমি ফেটিয়ে দিয়েছি। এবার মশলার সাথে দইটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে।
তেলটা উপরে উঠে আসলে আমি ভেজে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না, যেহেতু আমি মুরগিগুলোকে আগেই ভেজে রেখেছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। আমি এখানে গরম দুধ দিয়েছি, এতে করে মুরগিটাও খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন এখানে দুধটাই দেওয়ার জন্য। পানি দিলে এই রোস্টের স্বাদটা খুব বেশি ভালো আসে না। আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে এর স্বাদটা খুবই ভালো আসবে। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার, তাহলে রোস্টের মধ্যে একটা শাহি শাহি ভাব আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। প্যাকেট মশলায় বেশি স্বাদের চিকেন রোস্টটা এখন তৈরি। আমি এখানে কোনো ঘি বা বাটার দেইনি, শুধুমাত্র তেল দিয়েই আজকের এই চিকেন রোস্টটি আমি রান্না করেছি। এর স্বাদ বিয়েবাড়ির রোস্টের চাইতে কোনো অংশেই কম নয়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।